মর্নিং ফ্রেন্ডস, সমাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো বন্ধুরা, সকালের বাসি কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে। আর এখন বসাবো আমি সকালের চা। সৃষ্টিমাও যাবে স্কুল, সৃষ্টিমাকে ডাকলাম, সৃষ্টিমা উঠলো। সৃষ্টিমা চা খেয়ে চলে যাবে স্নানে। সৃষ্টিমাকে স্কুলে পাঠিয়ে দিয়ে যাব একটু ব্যাংকে, কারণ ব্যাংকে আমার আজকে কিছু কাজ আছে। তো বন্ধুরা, ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করব না করব সবটাই আমার এই ভিডিওতে থাকবে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা সবসময় আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসি। তো বন্ধুরা, বানিয়ে নিলাম আমি চা। আমার চা বানানো হয়ে গেছে। চা খেয়ে সৃষ্টিমার জন্য দুধ রুটিটা রেডি করব, কারণ সৃষ্টিমা সকালে স্কুল যাওয়ার সময় ভাত খেয়ে যায় না। তো ভাত খেয়ে যে গেলে বলে ওর শরীরে খুব অস্থির করে, তার জন্য এত আলো আসছে না পিছনে, এত রোদের তাপ। তো সৃষ্টিমা ভাত খেতে চায় না স্কুল যাওয়ার সময়। তার জন্য ও স্কুল যখন যায় তখন আমি ওকে দুধ রুটি ভালো করে মেখে দিই, ও দুধ রুটি খেয়ে স্কুল যায়। তো চা খেয়ে রুটি বানাবো, সৃষ্টিমার জন্য একটা রুটি করব, রুটি করে দুধে ভিজিয়ে দিব, ও দুধ রুটি খেয়ে স্কুল চলে যাবে। আর আমাদের জন্য করব হচ্ছে ম্যাগি। আমরা আর আজকে ম্যাগি খাবো না, আমরা আজকে আর রুটি খাবো না, আমরা ম্যাগি খাবো। শুধু সৃষ্টিমার জন্য একটা রুটি বানাবো। তো এখন সকালে চাটা খাবো, খেয়ে তোমাদের তো বললামই সৃষ্টিমাকে স্কুল পাঠিয়ে দিয়ে ভাবছি তুমি টিফিনে ম্যাগি নিয়ে যাবা আর দুধ রুটি খেয়ে যাবা, আর আমরা ম্যাগি খেয়ে নেবো। তুমি টিফিনে নিয়ে যাবা, তুমি চা খেয়ে স্নানে চলে যাও মা। তারপরে বিছানাটা পরিষ্কার করবো। আর ঘরটা মোছা হয়নি, ভাবছি ঘরটা এখন মুছবো, না হলে স্নানের আগ দিক দিয়ে মুছে নিব। এই যে সৃষ্টিমা। তারপরে ব্যাংকে যাব, ব্যাংকের কাজটা আজকে হবে কিনা জানি না, কয়েকদিন থেকেই ঘুরছি, কাজটা আমার হচ্ছেই না। এই তো হলো ব্যাপার বন্ধুরা। তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমি এখন সৃষ্টিমার জন্য রুটিটা বানিয়ে দুধের মধ্যে ভিজিয়ে দিই। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ম্যাগিটাও আমার বানানো হয়ে গেল। আর এই পাশে আমি সৃষ্টিমার জন্য দুধ রুটিও ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি সৃষ্টিমাকে রেডি করিয়ে দিয়ে সৃষ্টিমাকে দুধ রুটিটা খাইয়ে দিই, আর সৃষ্টিমার টিফিনটা প্যাক করে দিই। এই অবধি হলো আমার কাজ। তো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সৃষ্টিমাকে স্কুল পাঠিয়ে দিয়ে পরে আবার আসছি।
বৌদি যায় তো স্কুলে। টাটা বাবা, টাটা। মন্দিরে রম করে নাও এখান থেকে, যাও যা, টাটা বাবা। ধরে বস, যাও। তাড়াহুড়ার মধ্যে সব কিছু করে সিস্টেমাকে পাঠিয়ে দিলাম স্কুলে। এখন আমি ধীরে স্থিরে সব কাজগুলো সারবো। কাজের মধ্যে এখন আগে আমি বিছানাটা পরিষ্কার করব। বিছানা পরিষ্কার করে চায়ের বাটি বাসনগুলো সব মাজবো, মেজে গ্যাসটা আরেকবার মুছবো, ঘর মুছবো। তারপরে আমি হাত পা ধুয়ে এসে খাবো সকালে টিফিন। বেশি বেলাও হয়নি, 10:30 বাজে। টিফিন খেয়ে ভাবছি যে টিফিনের বাসন কটা মেজে ভাবছি বড় মেয়েকে নিয়ে চলে যাবো একটু ব্যাংকে, কারণ ওর আজকে পড়া নেই। আমি এখন ব্লাড দিতে যাবো। ব্লাড দিয়ে আয়। বড় মেয়ে আজকে একটু যাবে ব্লাড দিতে, কারণ থাইরয়েড একটু টেস্ট করাবো। ওখান থেকে এসে ও আসুক, তারপরে যাবো একটু ব্যাংকে। ব্যাংক থেকে এসে রান্নাবান্না কী হবে জানি না। ওর বাবা বাজারে যাবে, বাজার থেকে যেটাই নিয়ে আসুক না কেন, তারপর রান্নাবান্না কী করবো সেটা তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, যেহেতু তোমাদের সাথে প্রতিদিনকার আমি যা করি না করি সবটাই যেহেতু শেয়ার করি, আজকেও সেটাই করব। তো তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো, আর তোমরা আমার পাশে থেকো। আগেও বলেছি, এখনও বলছি। তো ঠিক আছে, পরে আসছি। বিছানাটা গোছানো একদম কমপ্লিট, ঘরও গোছানো কমপ্লিট। এই দেখো বড় মেয়েও রেডি হয়ে বসে আছে, যাবে ও থাইরয়েডটা টেস্ট করাতে। ঘরও মোছা হয়ে গেছে, মোটামুটি সব কাজই কমপ্লিট। সকালে অনেক কাপড় ভিজিয়েছিলাম, সব কাপড়গুলো এখন কেচে একেবারে ছাদে মেলে দিয়ে আসি। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। সব কাপড় মেলে দিয়ে আসলাম, এখন একটু সকালে টিফিনটা খেয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম সকালে যে আমি একটু ব্যাংকে যাব, ব্যাংকে কিছু কাজ আছে। তো এখন বাজে প্রায় 12:30। তো রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি ব্যাংকে। এখনও রান্না হয়নি, রান্না বসাবো। আর তোমাদের বলেছিলাম ওর বাবা বাজারে যাবে, তো বাজার থেকে নিয়ে এসছে চিকেন আর সবজি যা আছে ফ্রিজে প্রচুর আছে। সবজিটা আজকে না আনলেও হতো, তাই জন্য ওকে বললাম যে সবজি আর আনতে হবে না, তুমি যা আনবা নিয়ে আসো। তো হাজব্যান্ড নিয়ে আসছে চিকেন, দুপুরে চিকেনই করব, হয়তো ডাল করব, কিছু একটা ভাজা করে নিব, সিম্পলি রান্না করব। তো আগে যাচ্ছি ব্যাংকে, ব্যাংকে গিয়ে দেখি আজকে ব্যাংকের কাজটা হয় নাকি। ওখান থেকে এসে তারপরে একবারে রান্নাটা বসিয়ে দিব, আর স্নান একবারে রান্না করে স্নানটা করব। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি।
বার হ। ব্যাগটা বিছানাতেই রেখে দিই, আমি গুছালাম না তখন ধরে। বাবা, হ্যাঁ ঠিক আছে, বাবা টাটা। আসলাম। কি গো? আজকে যাওনি কাজে? ছুটি করো। দাঁড়াও দাঁড়াও। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলো বলে সব জিনিসের দাম কমে যাবে। চলে আসলাম বাড়ি। ব্যাংকের কাজ আজকেও হলো না, আবার 4-5 দিন পর যেতে বললো। তো ব্যাংকে যেহেতু কাজ হলো না, তার জন্য চলে গেলাম কাকিমার বাড়ি, গিয়ে পিউকে নিয়ে আসলাম। জল, বাইরে এত গরম, একটু জল খাই। ঘেমে গেছি একদম, বাইরে এত রোদের তাপ, কেমন পাগলির মতো লাগছে। তো বন্ধুরা, আসলাম এইমাত্র বাড়িতে, দেখতে পাচ্ছ একদম ঘেমে গেছি, বাইরে কি রোদের তাপ আর কি ভিড়। তো পিউকে একবারে নিয়ে আসলাম কাকিমার বাড়ি থেকে, পিউকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে পাঠাবো। আর এখন বাজে দুপুর 2টো, এখন আমার রান্না বান্না হয়নি। তো তোমাদের তখন যাওয়ার সময় বলেছিলাম যে ওর বাবা চিকেন নিয়ে এসছে, তো বেশি কিছু রান্না করব না, এখন হাত পা ধুয়ে রান্নাটা বসিয়ে দিই, ভাত করি, একটু মুসুরি ডাল সিদ্ধ করি, আর চিকেন কষা করি, পাঁপড় ভাজা। উফ, বাইরে প্রচুর গরম, মানে এত রোদের তাপ। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, রান্নাটা আগে করে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, এতক্ষণে আমার রান্না বান্না কমপ্লিট হলো, আর এখন বাজে 3:30। বড় মেয়ে গেল ছোট মেয়েকে আনতে, আর আমি কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিউ সোনাকে বসিয়ে দিলাম ভাত খাওয়ার জন্য, কারণ পিউ খেয়ে বাড়ি চলে যাবে, আর সৃষ্টিমা স্কুল থেকে আসুক, তারপরে সৃষ্টিমা আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। তো পিউকে দেখো বন্ধুরা, পিউ সোনা বসে গেছে খেতে, পিউকে খাইয়ে দিই। আর পিউ চিকেনের গামলা নিয়ে বসে আছে। চিকেন খাবা? ভালো লাগে? ঠিক আছে। আর কি কি রান্না করেছি দেখো, এই যে ভাত, এটা পাঁপড় ভাজা, মুসুরির ডাল সিদ্ধ, আর হচ্ছে এই যে চিকেন। আর এই যে আমার পিউ পাঁপড় খাচ্ছে। তো চলো তোমাকে আগে ভাতটা খাইয়ে দিই, কারণ তুমি বাড়ি চলে যাবা। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি যাব ছাদে। ছাদে গিয়ে ছাদে অনেক কাপড় তখন মেলে এসেছিলাম সকালে, তোমরা দেখতেই পেয়েছিলে। তো সব কাপড়ই মোটামুটি শুকিয়ে গেছে, কারণ ছাদের যে পরিমাণ রোদ ছিল। ছাদের কাপড়গুলো নিয়ে এসে একটু বিশ্রাম নিব, কারণ সৃষ্টিমাকে আবার পড়াতে আসবে, তাড়াতাড়ি করে বিশ্রাম নিয়ে উঠে যেতে হবে, কারণ আমার এই একটাই ঘর, একটা ঘরেই
একটা ঘর নিয়েই আমি থাকি। তো আসলে ম্যামকে এই ঘরটা ছেড়ে দিতে হবে, ম্যাম পড়াবে, আর ততক্ষণ আমি দোকানে গিয়ে বসবো। আর আমার সৃষ্টি আর মনা দুজনেই ঘুমাচ্ছে, দেখো ঘুমায় তো নি, ওরা শুয়েই আছে। তো ওরা শুয়ে আছে, থাক, আমি এই ফাঁকে গিয়ে ছাদে কাপড় কাটা নিয়ে এসে একটু বিশ্রাম নিই। আর বেলা অনেক হয়ে গেছে আজকে, বাপরে, সব কাজকর্ম সারতে সারতে। আর একটু বাইরে গিয়েছিলাম ব্যাংকে, তোমরা তো দেখতেই পেয়েছিলে, ওখান থেকে এসে রান্না বান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো ছাদে যাই, ছাদে গিয়ে কাপড় কাটা নিয়ে আসি। তোরা ঘুমা, আমি ছাদে কাপড় কাটা নিয়ে আসি, এক্ষুনি আসবো। সব কাপড়ই শুকিয়ে গেছে ছাদে, কোন সকালে দিছিলাম। আর তো নেই। নিয়ে আসলাম সব কাপড়, এখন একটু বিশ্রাম নিই বন্ধুরা। কি হয়েছে? দিদি তোমাকে নিয়ে কি স্বপ্ন পাইছে গো? কি স্বপ্ন পেয়েছিস? আমি মরে গেছি? নাই, ভালো, আমার আমার বড় মেয়ে স্বপ্ন পেয়েছে। তো আমি ভাবলাম যে, আমি ওকে বললাম যে তাহলে কি ভাবছি স্বপ্ন পেয়েছিস আমি মরে গেছি? কি স্বপ্ন পেয়েছিস? ক্যামেরাটা অফ কি স্বপ্ন পেয়েছিস বল শুনি, এরাও আমার বন্ধুরাও শুনুক। বলছি বল বল। তুমি পিউ ঠাম্মা আর আমার দিদি মিলে ঘুরতে গেছিলা স্কুটি করে, তুমি স্কুটি চালাইছিলা। সবাই অ্যাক্সিডেন্টে মরে গেছি। না না, সেটা বলতে শোনো, এরকমই হবে। তো তোমরা তিনজনে গেছিলা, তোমরা একটা বলতো আনা ফাইনালি, এটা কিন্তু স্বপ্ন। তো বন্ধুরা, সৃষ্টিমা গল্প বলতে ধরলো অনেকটা সময়, তো আমি একটু শুই, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আবার সন্ধ্যায় আসছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা, আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, 1 ঘন্টা পুরো ঘুম দিলাম, এখন বাজে 7টা। এখন উঠবো, উঠে সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যার চা বানাবো, সন্ধ্যার চা খেয়ে বসবো আমি দোকানে। আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে, শরীরটা এত ক্লান্ত লাগছিল, তো যেহেতু সব কাজ সেরে একটু শুয়েছিলাম, মানে একদম ঘুম চলে আসছিলো আমার। তো উঠতে উঠতে অনেকটাই মানে রাতই হয়ে গেল, 7টা, 7:30 বাজে। তো ঠিক আছে বন্ধুরা, উঠে চাটা সব বানাই, মেয়েরাও ডাকছে অনেকক্ষণ থেকে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা, চা করে নিয়ে চা আমার করা হয়ে গেল সন্ধ্যার। ভুলভাল কথা বলছি, কারণ আমার এখনো চোখে এত ঘুম, এখনই চাকা পড়তে গেছিল। আমার চোখে এখনো এত ঘুমে আমার চোখগুলো একদম মনে হচ্ছে ঢুলছে। অনেক বেলা করেই শুয়েছিলাম, আর একটু ঘুমালে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু দোকান আছে উঠে পড়লাম। সৃষ্টিমাকেও পড়তে বসিয়ে দিয়েছি, দেখো সৃষ্টির ম্যাম আজকেও আসেনি, তো আমি ওকে কিছু পড়া দিলাম, আমি বললাম পড়াগুলো বসে বসে করো। তো সন্ধ্যার চাটা খেয়ে নিই, চা খেয়ে একটু দোকানে বসি। রাতে রান্না সব করাই আছে, রাতে রান্না করতে হবে না, ভাতও আছে, শুধু ভাতটা গরম করে নিব বন্ধুরা। তো সন্ধ্যার চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কেমন পাগলির মতন লাগছে আমাকে, ঘুম থেকে উঠে চুল টুল কিছুই আঁচড়াইনি আজকে। চাটাই বানালাম, কারণ বড় মেয়ে যে বসে আছে, মা জল দাও। বড় মেয়ে যাবে আবার পড়তে 8টা থেকে। চা খেয়ে নিই, এই তো। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 12:30। এতক্ষণ আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো।
আর রাতের যেগুলো কাজ ছিল সব সেরে এইমাত্র আসলাম ঘরে। এখন একটু মোবাইল দেখবো কিছুক্ষণ, তারপরে শুয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, আজ সারাদিন আমি কী করলাম না করলাম সবটাই আমার এই ভিডিওতে আছে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজ এ পর্যন্তই, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট। আর তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করো। তো চলো, টাটা।